আপনি কি জানেন আপনার প্রতিদিনের এক কাপ চা কখনো ছিল দাসত্বের ফসল? হ্যাঁ, এই চা, যেটা আপনি সকালে শান্তি নিয়ে পান করেন, এর পেছনে লুকিয়ে আছে ২০০ বছরের এক অন্ধকার ইতিহাস, যেখানে মানুষকে জোর করে তুলে নিয়ে যাওয়া হতো, বন্দি করে রাখা হতো, আর তাদের জীবন কাটাতে হতো শুধু কাজ আর কষ্টের মধ্য দিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, এই গল্প এখনো পুরোপুরি শেষ হয়নি। ১৮৩০-এর দশকে ব্রিটিশরা তখন ভারতীয় উপমহাদেশে তাদের শাসন প্রতিষ্ঠা করেছে। চীনের উপর নির্ভরতা কমাতে তারা শুরু করলো চা চাষ, আসাম, দার্জিলিং এবং বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চলে। কিন্তু সমস্যা হলো, এই বিশাল বাগানের জন্য দরকার হাজার হাজার শ্রমিক। তখন তারা কি করলো জানেন? জানলে আপনি অবাক হয়ে যাবেন। দরিদ্র মানুষদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে অনেককে জোর করে তাদের নিজ এলাকা থেকে নিয়ে যাওয়া হলো চা বাগানে। এই শ্রম ব্যবস্থাকে বলা হতো ইনডেন্টার্ড লেবার সিস্টেম। কাগজে কলমে তারা ছিল শ্রমিক, কিন্তু বাস্তবে তারা ছিল প্রায় বন্দী। খুব কম মজুরি, খারাপ বাসস্থান, বাগান ছেড়ে যাওয়ার স্বাধীনতা নেই, কঠোর নজরদারি। অনেক শ্রমিক কখনোই আর তাদের বাড়ি ফিরে যেতে পারেনি। এভাবেই গড়ে উঠল চা বাগানের এক নীরব দাসত্বের সমাজ। আজকের বাংলাদেশ, সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, এই অঞ্চলের চা বাগানগুলো এখনও সেই ইতিহাস বহন করছে। এখানে অনেক শ্রমিক পরিবার প্রজন্মের পর প্রজন্ম একই বাগানে কাজ করছে। তাদের অনেকেই খুব কম দৈনিক মজুরি পায়, উন্নত শিক্ষা পায় না, স্বাস্থ্যসেবাও সীমিত। ২০২২ সালে বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বড় আন্দোলন হয়েছিল, যা প্রমাণ করে তাদের সংগ্রাম এখনও চলছে। একদিকে ঢাকার কোনো ক্যাফেতে এক কাপ চায়ের দাম ১৫০ থেকে ২০০ টাকা, অন্যদিকে যারা এই চা তৈরি করছে তাদের দৈনিক আয় সেই টাকার কাছাকাছি বা অনেক সময় তার চেয়েও কম। এই বৈপরীত্যই আমাদের সামনে তুলে ধরে একটি কঠিন প্রশ্ন: এই লাভের বড় অংশ কারা পাচ্ছে? চা শুধু বাংলাদেশে নয়, এটি একটি বৈশ্বিক ব্যবসা। প্রতি বছর বিলিয়ন ডলারের এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে নিচে থাকে শ্রমিকরা। বড় কোম্পানি, ব্র্যান্ড, আন্তর্জাতিক বাজার সবাই লাভবান হয়, কিন্তু যারা মাঠে কাজ করে তাদের জীবন খুব বেশি বদলায় না। চা আমাদের কাছে শুধু একটি পানীয়, কিন্তু কারো কাছে এটি জীবনের সংগ্রাম। একটি প্রশ্ন রেখে যেতে চাই: আপনি যখন পরের বার এক কাপ চা হাতে নেবেন, তখন কি শুধু তার স্বাদ অনুভব করবেন, নাকি মনে পড়বে এই কাপের পেছনে লুকোনো ২০০ বছরের ইতিহাস আর সেই মানুষগুলো যাদের গল্প আমরা প্রায়ই ভুলে যাই? আর এই গল্প এখানেই শেষ নয়, কারণ এই সংগ্রাম এখনো চলছে।